সেখানের ভিতরে 1 নম্বর হচ্ছে আমার নবী বলেন আয-যায়িদু ফি কিতাবিল্লাহ, যে 6 ধরনের ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, সমস্ত নবীদের অভিশাপ, সমস্ত আল্লাহর ফেরেশতাদের অভিশাপ, আমি রাসূলের অভিশাপ, ওই 6 ধরনের ব্যক্তির ভিতরে 1 নম্বর হচ্ছে আয-যায়িদু ফি কিতাবিল্লাহ, যে সমস্ত বান্দারা আল্লাহর কোরআনের মধ্যে বেশ কম করে। অর্থাৎ আল্লাহর কোরআনের অর্থ একটা, সে মানুষকে গোমরাহ করার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আর একটা অর্থ বলে। আল্লাহর কোরআনের অর্থকে বিকৃত করে, আল্লাহর কোরআনকে বিকৃত করে ওই সমস্ত ব্যক্তিদের উপরে আমার নবী বলেন আমার আল্লাহর লানত, আমি রাসূলের লানত, সমস্ত নবীদের লানত, আল্লাহর সমস্ত ফেরেশতাদের লানত। 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর কোরআনকে কি করে? বিকৃত করে। সেখানের ভিতরে যারা কোরআনকে বিকৃত করে বর্তমানেও আছে। যেমন কিছুদিন আগে আপনারা একটা কথা শুনেছেন, আমার নবীকে রাকাল বলেছে। বলেন না, কি বলেছে? রাকাল বলেছে কিনা? এবার এটা আল্লাহর কোরআনকে, ওনাকে ভালোবাসে যে অনেক মানুষ আছে না, আমি তাদেরকে অনুরোধ জানাবো আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। ভালোবাসেন ভাই, অসুবিধা নাই। যার সাথে আমার নবীর সাথে আদাওয়াত, যার সাথে রাসূলের সাথে শত্রুতা, তার সাথে আমার কিসের ভালোবাসা? আমার ভালোবাসা হবে আমার নবীর ভালোবাসার ভিত্তিতে। আমি আমার মাকে ভালোবাসবো আমার নবীর ভালোবাসার ভিত্তিতে, আমি আমার বাবাকে ভালোবাসবো আমার নবীর ভালোবাসার ভিত্তিতে, আমি আমার পরিবারকে, ওয়াইফকে ভালোবাসবো আমার নবীর ভালোবাসার ভিত্তিতে, আমি আমার ছেলে সন্তানকে ভালোবাসবো আমার নবীর ভালোবাসার ভিত্তিতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি ছেলে আব্দুর রহমান বিন আবু বকর, সে বলেন বাবা, সে যখন ঈমান আনয়ন করে নাই তখন আবু বকর সিদ্দিককে বলতেছে, বাবা যুদ্ধের ময়দানে আপনি আমার তরবারির সামনে 3 বার এসেছে, আমি তখন আপনি এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছি, আপনি আমার তরবারির সামনে কয়বার? 3 বার এসেছেন, কিন্তু আমার বাবা বলে আমি ছেড়ে দিয়েছি। সিদ্দিক আকবর বলেন খোদা কি কসম, এ আব্দুর রহমান, তোমাকে যদি আমি আবু বকর সিদ্দিক একবারও যদি তরবারির সামনে পেতাম, আমি তোমাকে কেটে টুকরা টুকরা করতাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তুমি এসেছো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ওই সময় আমি তুমি যে আমার ছেলে সেটা দেখবো না, কারণ তোমার থেকে আমার নবীর প্রেম আমার থেকে আমার কাছে বড়, আমার ছেলে সন্তান আমার কাছে তুচ্ছ, আমার পরিবার আমার কাছে তুচ্ছ, আমার দয়াল নবীর প্রেম আমার কাছে শ্রেষ্ঠ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা হতে হবে সেরকম। কিছুদিন আগে বলেছে রাসূলকে রাকাল বলেছে। কি বলেছে? বলেন না ভাই, কি বলেছে? আপনি আপনার ছেলে একজন, আপনার ঘরের মধ্যে একজন, আপনার যেই পালিত প্রাণীগুলো আছে সেগুলোকে দেখাশোনা করার জন্য একজন মানুষ রাখলেন, তাকে কি আপনি রাকাল বলবেন? তার তো একটা ইজ্জত আছে ভাই। একজন রিকশাওয়ালা হলো, তার একটা ইজ্জত আছে, সে আমার নবীর উম্মত, তার নামের লিস্টি, তার নাম আমার নবীর উম্মতের লিস্টির মধ্যে আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার উফাদিয়ত আশরাফুল মাখলুকাত, আপনি তাকে অসম্মান করতে পারবেন না। রিকশাওয়ালাকে আপনি বলতে হবে, ঠিক কিনা? এটা হচ্ছে আমার নবীর শিক্ষা। তো তুমি যে রাসূলকে রাখাল বলতেছো, অথচ আল্লাহ পাক এটা 1400 বছর আগে কোরআন আয়াত নাজিল করে নিষেধ করে দিয়েছে। বলেন না ভাই, বলেন না, কোরআন আয়াত নাজিল করে আল্লাহ নিষেধ করে দিয়েছে রাসূলকে শুধু রাখাল না, আমার নবী সাহাবায়ে কেরাম, আমার নবী এভাবে মজলিসে বসতেন। একটু আমার দিকে মনোযোগ দেন। আমার নবীর মজলিসের মধ্যে, মসজিদে নববীতে আমার নবী সাহাবায়ে কেরাম বসতেন, তখন আপনারা সামনে বসেছেন, ওই সময় তো মাইক্রোফোন ছিল না, মাইক ছিল না। আমার নবীর নুরানি জবান থেকে যে কথা মুবারক বের হতো, যে কালাম বের হতো, সেগুলো সামনের সারির সাহাবায়ে কেরাম যেভাবে শুনতেন, বুঝতেন, পিছের সাহাবায়ে কেরামরা একটু কম বুঝতেন। তখন আমার নবীকে সাহাবায়ে কেরাম বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদের দিকে রিয়ায়ত করুন, আপনি একটু আমাদের দিকে নজর দেন। অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি রাসূল, সামনের দিকে সাহাবায়ে কেরাম যারা বসেন ওরা যেভাবে আপনার কথা বুঝেন, আমরা পিছের সারির সাহাবায়ে কেরাম আপনার কথা ভালোভাবে বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু আমাদের দিকে রিয়ায়ত করুন। রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা মানে আপনি আমাদের দিকে রিয়ায়ত করুন। দেখেন, নজর দেন, এই শব্দটা নিয়ে রাইনা, রাইনা মানে রাকাল, রাইনা মানে রিয়ায়ত করুন, রাইনা মানে রাকাল। আর ওই ইহুদিরা, দুষ্ট ইহুদিরা, মুনাফিকরা আমার নবীকে রাইনা বলে বলে আমার নবীকে কষ্ট দিচ্ছে, গালি দিচ্ছে। আমার আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। এ আমার নবীর সাহাবায়ে কেরাম, এ আমার নবীর উম্মতরা, তোমরা আমার নবীকে রাইনা বলিও না, রাইনা বলিও না। কারণ তোমাদের রাইনা শব্দটি নিয়ে ওই ইহুদিরা, মুনাফিকরা, দুশমনরা আমার নবীর শানে বেয়াদবি করতেছে, রাইনা বলতেছে, আমার নবীকে রাকাল বলতেছে। আমি আল্লাহ চিরতরে কোরআনের আয়াত নাযিল করে এই শব্দটা রাইনা শব্দটা, রাইনা শব্দটা আমি আল্লাহ সাকেত করে দিলাম, আমি আল্লাহ মনসুখ করে দিলাম। তোমরা আজ থেকে বলবে ওকুল উনজুরনা, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তো এটা নিষেধ করে দিয়েছেন, শুধুমাত্র কাফেররা ইহুদিরা একটু বেয়াদবি করতেছে যে জন্য। আর তুমি 1400 বছর পরে এসে নিজেকে আজাহারি দাবি করে তুমি আমার নবীকে রাকাল বলতেছো। তার মানে তুমি কি আজাহার গিয়ে পড়ালেখা করছো, না যত শয়তানি আছে শয়তানি করেছো? বুঝেন ভাই, আপনি এখন শিক্ষিত মানুষ, বর্তমান মানুষ শিক্ষিত, সবকিছু বুঝে, এখন সোশ্যাল মিডিয়ার যুগে এখন সবকিছু অনলাইনের মধ্যে আসতেছে। আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আমার নবীকে রাকাল বললে সে ইমানদার নাকি বেঈমান? আমাকে বলতে হবে না তো, আমি আপনার শাইখের বিরুদ্ধে বলতেছি, আপনার খারাপ লাগতেছে। আপনার শাইখ যে আমার জানের জান, প্রাণের প্রাণ, যিনি আমার জান, যিনি আমার প্রাণ, সেই নবীর বিরুদ্ধে বেয়াদবি করতেছে, আপনার খারাপ লাগে না ভাই? সেজন্য আমি অনুরোধ জানাবো, বুঝবেন, একটু গবেষণা করবেন, অ্যানালাইসিস করবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ বলতেছে, যারা আল্লাহর কোরআনকে বিকৃত করে তাদের উপর আল্লাহর কি অভিশাপ? শুধু আল্লাহর অভিশাপ তা না, সমস্ত নবীদের অভিশাপ, আমার নবীর অভিশাপ, আল্লাহর আসমানি জগতের, নূরানি জগতের সমস্ত ফেরেশতাদের অভিশাপ। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর দ্বিতীয় নম্বর আমার নবী বলেন, ওয়াল মুকাদ্দিবু বিকদরিল্লাহ, যারা নিজের তকদিরকে কি করে? অস্বীকার করে। বলেন না, যারা তকদিরকে, আমি এগুলো ওয়াজ করতেছি না আহলে বাইতের, আসবো, আপনারা বলতেছেন কিরে হুজুর ওয়াজ এগুলো কেন করতেছে? আহলে বাইতের ওয়াজ এগুলো আমি কোত্থেকে কোথায় যাব পরে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে বসতে হবে আপনাদেরকে। আলোচনা কিন্তু একটু কঠিন। আমার নবী বলেন, যারা তকদিরকে কি করে? বলেন না, তকদিরকে কি করে? অস্বীকার করে, তাদের উপর আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, সমস্ত নবীদের অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ। এরপর আমার নবী বলেন, ওয়াল মুসাল্লাতু বিল জাবরুতি লিয়ুইজ্জা বিযালিকা মান আযাল্লাল্লাহু ওয়া ইযিল্লু মান আ'আজ্জাল্লাহ। আমার নবী বলেন, যারা ক্ষমতা দখল করে, যারা ক্ষমতা পেয়ে আল্লাহ যাদেরকে সম্মানিত করেছে তাদেরকে বেইজ্জত করে, আর আল্লাহ যাদেরকে ইজ্জত দেয় নাই, বেইজ্জত করেছে, তাদেরকে সম্মানিত করে, ওই সমস্ত ব্যক্তিদের উপরও আল্লাহর অভিশাপ। তার কথা বুঝেন নাই? আমি ক্ষমতায় গেলাম, আল্লাহ একজন মানুষকে সম্মানিত করেছে, আমি যদি তাকে বেইজ্জত করি, আবার আল্লাহ এমন একজন মানুষ আছে যাকে আল্লাহ বেইজ্জত করেছে, ইজ্জত সম্মান নাই, তাকে যদি আমি সম্মানিত করি, তাহলে আমার নবী বলতেছে, যে ব্যক্তি আল্লাহ যাকে সম্মানিত করেছে ক্ষমতা পাওয়ার পরে ওই আল্লাহর বান্দাদেরকে বেইজ্জত করেছে, অসম্মান করেছে, আর আল্লাহ যাকে অসম্মানিত করেছে, আল্লাহ যাকে লানত দিয়েছে, তাকে যদি আমি সম্মানিত করি,
আমার নবী বলতেছেন তার উপরও আল্লাহর অভিশাপ। তার মানে বুঝেন, আজকে আউলিয়া ইকরামের মাজারে আগুন দিচ্ছে, বলেন না, আউলিয়া ইকরামের মাজারে কি দিচ্ছে? ভেঙে ফেলতেছে, তৌহিদি জনতা নাম দিয়ে হামলা করতেছে। অথচ আল্লাহর আউলিয়া ইকরাম হচ্ছে আল্লাহর জমিনে সম্মানিত। আল্লাহর ওলিরা সম্মানিত, তাদেরকে বেইজ্জত করতেছে ক্ষমতার সিংহাসনে বসে। আমি এই হাদিসটা পরে অবাক হলাম, আমার নবী কেমনে এভাবে বলে দিয়েছেন 1400 বছর পূর্বে। এরপর ৪র্থ নম্বর, আমার নবী বলেন ওয়াল মুস্তাহিল্লু বিহুলমিল্লাহ, আল্লাহ যা হারাম করেছে ওই হারামকে যদি কেউ হালাল করে, যেমন এজিদ, শরাব আল্লাহ হারাম করেছেন, কিন্তু এজিদ বলেছে, এগুলো ইমামে জালালউদ্দিন সুয়ুতী তারিখুল খুলাফাতে নোট করেছেন যে এজিদ শরাবকে হালাল করেছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এজিদ বেনামাজি ছিল, শরাবী ছিল, এজিদ ওপেন ব্যভিচার করত। তাহলে এজিদ আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল করেছে, সেজন্য এজিদের উপর আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, সমস্ত আম্বিয়া ইকরামের অভিশাপ, আল্লাহর সমস্ত ফেরেশতাদের অভিশাপ। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরপর আমার নবী বলেন ৫ম নম্বর, ওয়াল মুস্তাইল্লু মিন ইতরাতি মা হারামাল্লাহ। এ আমার উম্মতরা শুনো, আমি রাসূলের আহলে বাইতকে আমার আল্লাহ সম্মানিত করেছে, ঠিক কিনা? আহলে বাইতের ভালোবাসা, আমার নবী আহলে বাইতের ভালোবাসা উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আমি নবীর আহলে বাইতকে যারা বেইজ্জত করে, আমি নবীর আহলে বাইতের ইজ্জতে যারা বেয়াদবি করবে, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর অভিশাপ। ৬ষ্ঠ নম্বর, ওয়াত তারিকুল সুন্নতি, আমি নবীর সুন্নতকে যারা ছেড়ে দেয়, তরক করে, জানার পরেও আমি নবীর সুন্নতকে যারা তরক করে, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর অভিশাপ। তাহলে এই ৬ ধরনের ব্যক্তি যাদের উপর আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, সেখানের ভিতরে এজিদ বাহিনী আছে কি নাই? আছে। আমার নবী ইমাম আলী মকাম হোসেনের গলা মোবারকের মধ্যে চুম্বন করতেন। ফাতেমাকে বললেন, এ আমার আম্মা জান ফাতেমা, আমার নবী শুধু আমাকে আমার নানা জান আমার গলার মধ্যে কেন চুম্বন করেন? তখন ফাতেমা গিয়ে আমার নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম হোসাইন, আপনার নাতি হোসাইন আমাকে নালিশ করেছে যে আমার নানা আমাকে শুধু আমার গলার মধ্যে কেন চুম্বন করে। তখন আমার নবী বলেন, ও ফাতেমা, আমি রাসূল দেখেছি আমার হোসেনকে কারবালার ময়দানে এজিদ বাহিনীরা আমার হোসেনকে তরবারি দিয়ে জবাই করতেছে, সেই জন্য আমি রাসূল আমার হোসাইনের গলা মোবারকের মধ্যে চুম্বন করি, যেন আমার ঠোঁট মোবারক, নুরানি ঠোঁট মোবারক যদি আমার হোসেনের গলার মধ্যে লাগে, আমার হোসেন জবাই করার সময় আমার হোসেন কষ্ট পাবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলুন, অনেকে হজ করেছেন, উমরা করেছেন, এখানে আছেন কি নাই? অনেকে আছেন না? হজ করেছেন, যে উমরা করেছেন, যেরকম ওখানে গিয়ে হাজরে আসওয়াদ, একটি কালো পাথর, এটা সাদা ছিল, বলেন না কি ছিল? কালো পাথর। চুম্বন করেন কেন ভাই? আমি যদি প্রশ্ন করি, যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, যারা এজিদের পক্ষে কথা বলে, আমি যদি বলি আপনি হজে গিয়ে উমরা করার জন্য যখন যান, হাজরে আসওয়াদ যে কালো পাথর, ওই পাথরের মধ্যে কেন চুম্বন করেন? ফারুক আজমকে প্রশ্ন করা হলো, এ ফারুক আজম, আপনি হাজরে আসওয়াদের মধ্যে কেন চুম্বন করেন? ফারুক আজম বলেন, খোদার কসম, ও কালো পাথর, আমি তোমাকে চুম্বন করতাম না। আমি ফারুক আজম দেখেছি, আমি নিজের চোখ মোবারক দিয়ে দেখেছি, আমার দয়াল নবী তুমি কালো পাথরকে চুম্বন করতে। সেই জন্য হাজিরা আমার নবীর সুন্নত পালন করার জন্য আমার নবী যে পাথরের মধ্যে চুম্বন করেছেন, ওই পাথরের মধ্যে চুম্বন করেন কেন? শুধুমাত্র আমার নবী ওই পাথরকে চুম্বন করেছেন।
আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আর রুকনু ওয়াল মাকামু ইয়াকুতাতানে মিন ইয়াকুতিল জান্নাহ। আমার নবী বলেন রুকন মানে হাজর আসওয়াদ, ওয়াল মাকাম মানে মাকাম ইব্রাহিম। আমার নবী বলেন এই দুইটি পাথর ইয়াকুতাতানে মিন ইয়াকুতিল জান্নাহ, এই দুইটি পাথর জান্নাতি পাথর। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের মা হযরত হাওয়া আলাইহাস সালাম দুনিয়ার মধ্যে যখন আল্লাহ জান্নাত থেকে দুনিয়ার মধ্যে যখন প্রেরণ করতেছে, তাদের সাথে এই দুইটি পাথর এসেছে। আমার কথা হচ্ছে, যে পাথর হাজর আসওয়াদ সাদা ছিল, আদম সন্তানের গুনাহ টানতে টানতে কালো হয়ে গেল। প্রশ্ন একটা থেকে যায়, হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন, আরে আমার নবী যেখানে চুম্বন করেছেন ওটা তো কালো হওয়ার কথা না, কিন্তু কালো হয়ে যাচ্ছে কেন? তিনি প্রশ্ন করেছেন এবং উত্তরও দিয়েছেন। তিনি বলতেছেন, আমার নবী যদিও ওই পাথরের মধ্যে চুম্বন করেছেন, কিন্তু এটা কালো থেকে গেছে কেন? আদম সন্তানরা যেন বুঝতে পারে তাদের গুনাহ টানতে টানতে ওই একটি সাদা পাথর, জান্নাতি সাদা পাথর কালো হয়ে গেল। আর আমাদের অন্তরের মধ্যে যে কলব, ওই কলব গুনাহ করার কারণে কত কালো হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। এই ইবরত হাসিল করার জন্য ওই সাদা পাথর হাজরে আসওয়াদ কালো থেকে গেল, আমার নবী চুম্বন করার পরেও সাদা থাকলো না, কালো হয়ে গেল। আমরা যে গুনাহ করতেছি, একটি গুনাহ করলে কলবের মধ্যে একটি দাগ পড়ে, আরেকটি গুনাহ করলে আরেকটি দাগ পড়বে, আরেকটি গুনাহ করলে আরেকটি দাগ পড়বে। এভাবে দাগ পড়তে 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 আমাদের কলবও অন্ধকার হয়ে যায়, ওই হাজর আসওয়াদের মতো। এটা এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য ওই পাথর আমার নবী চুম্বন করার পরেও কালো। আমার কথা হচ্ছে সেখানে না, আমার কথা হচ্ছে যেখানে রাসূল চুম্বন করার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি হুজ্জাজ একরাম ওখানে গিয়ে একটি চুম্বন করার জন্য পাগল পারা হয়ে যায়। আর যে গলার মধ্যে আমার নবী হাজারবার নয় কোটিবার যে গলার মধ্যে আমার নবী চুম্বন করেছে, সেই গলাতে কিভাবে এজিদ বাহিনীরা তলোয়ার চালিয়েছে। এটা হচ্ছে এই এজিদ বাহিনী আহলে বাইতকে কত কষ্ট দিয়েছে, আপনারা সব সময় শুনেন। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেছেন, আমার নবীর সাথে ওয়াদা করেছেন, ও রাসূল, যার অন্তরের মধ্যে আপনার বেটি ফাতেমার মহব্বত থাকবে, মাওলায়ে কায়নাত আলী শেরে খোদার মহব্বত থাকবে, যার অন্তরের মধ্যে ইমাম আলী মাকাম হাসান এবং হুসাইনের মহব্বত থাকবে, আমি তাকে জাহান্নামে দিব না। আমি আল্লাহ ওয়াদা করতেছি আপনি রাসূলের সাথে তাদেরকে ফুলসিরাত আমি আল্লাহ কুদরতি হাতে পার করাই দিব। কোরআনে পাকে 16 নম্বর পারা বুদই সূরা মারইয়াম যখন আয়াত নাযিল হলো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এই আয়াত যখন নাযিল হলো, অর্থাৎ রাসূল সবাইকে ফুলসিরাত একটি পার হতে হবে। as-সিরাত হাক্কুন, আল্লাহ যে ফুলসিরাতের কথা বলেছেন এটা সত্য কথা। এটা আল্লামা সাহাবউদ্দিন কাফতাজানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব শরহ আকায়েদে নসফিতে নোট করেছেন, ফাজিল সেকেন্ড ইয়ারের মধ্যে এই কিতাব পড়ায়। তিনি বলেন সিরাত এটা সত্য কথা, আল্লাহ যে হাসরের ময়দানে একটি ফুলসিরাতের ব্যবস্থা করবেন সেটা সত্য কথা। সবাইকে ওই ফুলসিরাত দিয়ে জান্নাতে যেতে হবে। এটা চুলের থেকে চিকন, খুরের থেকে আরো বেশি ধারালো, এটা সত্য কথা, কিতাবে আছে এগুলা। আমাদের মুরব্বীরা যদিও এই কথা বলে। তো আমার নবী যখন এই আয়াত নাযিল হলো, আমার নবী হঠাৎ করে সাহাবা ইকরামদের মধ্য থেকে কোথায় হারিয়ে গেলেন। একদিন না, 2 দিন না, প্রায় 3 দিন। বলেন না কয় দিন? 3 দিন। 3 দিন আমার নবীকে পাওয়া যাচ্ছে না। সাহাবা ইকরাম খুঁজতেছে আমার নবীকে, পাওয়া যাচ্ছে না। সাইয়েদনা সিদ্দিক আকবর, আমার নবীর প্রধান খলিফা, খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জন্য পাগল। নবীকে 1 সেকেন্ড না দেখলে থাকতে পারে না। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সিদ্দিক আকবরের কাছে যে 3টি আমল বেশি প্রিয়, সেখানের ভিতরে একটি হচ্ছে আপনি রাসূলের কদমের মধ্যে 24 ঘন্টা বসে থাকা।
সিদ্দিক আকবর 3 দিন পর্যন্ত আমার নবীকে দেখে নাই, ফারুক আজম দেখে নাই। সমস্ত নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত তালাশ করতেছে, কিন্তু পাওয়া যাচ্ছে না। এই ঘটনা হযরতে শেখ হযরতে ইবনে হাজার হাইতামি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আস-সাওয়াইকুল মুহরিকা, আজ থেকে 800 বছর আগে কিতাব লিখেছেন, আমার কাছে আছে। আস-সাওয়াইকুল মুহরিকা 2য় খণ্ডের ভিতরে এই ঘটনা নোট করেছেন। আমার নবী 3 দিন পর্যন্ত কোথায় চলে গেল? কারণ উম্মতের জন্য আমার নবী কান্না করতেছে। আমার উম্মত গুনাহগার হবে, বড় বড় কবিরা গুনাহ আমার উম্মতরা করবে। হাসরের ময়দান আমার উম্মত ফুলসিরাত পার হয়ে কিভাবে জান্নাতে যাবে? আমার নবী সেই জন্য টেনশন করতেছে। আমার নবী সেই জন্য টেনশন করে 3 দিন পর্যন্ত কোথায় চলে গেল? 3 দিন পরে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে খোঁজার জন্য মদিনা পাকের মধ্যে বের হলেন। একটি পাহাড়ের মধ্যে বের হলেন, একটি পাহাড়ের চূড়ার দিকে যাচ্ছে। গিয়ে হযরত সাইয়েদনা, আপনারা এদিক সেদিক দেখেন কেন? আমার মনোযোগ ছুটে যায়, একটু আমার দিকে দেখবেন। সালাতুন ইয়া दोनों आलम में है जी शान नबी का चेहरा, मज़हरे सूरये रहमान नबी का चेहरा। दोनों आलम में जी शान नबी का चेहरा, दोनों आलम में है जी शान नबी का चेहरा, शान नबी का चेहरा। मज़हरे सूरये रहमान नबी का चेहरा, मज़हरे सूरये रहमान नबी का चेहरा। सलात दुनिया সিদ্দিক আকবর 3 দিন পরে আমার নবীকে খোঁজার জন্য মদিনা শরীফের পাহাড়ের দিকে যাচ্ছে। ওদিক থেকে একজন বালক আসতেছে, 10-12 বছরের ছেলে। আমার নবী আমার সিদ্দিক আকবর ওই ছেলেকে ডাক দিলেন, এ রাকাল ছেলে। সে রাকাল ছিল, সে মদিনা শরীফের বিভিন্ন পাহাড়ের চূড়ার মধ্যে তার যে প্রাণীগুলো ছিল, তার যে দুম্বা ছিল, ছাগল ছিল, সেগুলো ওখানে ছড়াতেন। তার কাছে জিজ্ঞেস করলো, এ রাকাল ছেলে, আজকে 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত আমার নবী আমাদের মধ্য থেকে কোথায় হারিয়ে গেল? আমরা পাচ্ছি না। তুমি কি যেখান থেকে আসতেছো ওখানে আমার নবীকে দেখেছো কিনা? এ কথা যখন বললেন, ওই ছেলে বলে, হুজুর, নবী কাকে বলে আমি জানি না, নবী কাকে বলে আমি চিনি না। তবে আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমি যেখানে ছাগল চড়াই, দুম্বা বেড়া চড়াই, ওখানে একজন নূরানী সুরতের মানুষ সাজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্না করতেছে। শুধু তিনি কান্না করতেছে তাই না, তার সাথে আমরা যে ছাগলগুলো নিয়ে গিয়েছি সেগুলো কান্না করতেছে, সেগুলো কোনো গাছ পানি খাচ্ছে না। হুজুর, শুধু এগুলো কান্না করতেছে তাই না, বনের বাঘ এসে ওই ব্যক্তির সাথে কান্না করতেছে। শুধু তাই না, গর্ত থেকে সর্প উঠে ওই ব্যক্তির সাথে সিজদায় পড়ে কান্না করতেছে। 3 দিন পর্যন্ত আমি দেখতেছি, আমি অবাক হয়ে দেখতেছি। কারণ আমার নবীকে আমার আল্লাহ বানিয়েছেন তারা মাসনাদে নাজগে अर्श बरीक तेरा महारों में राज है रूह अमी, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिथले नहीं गए। अरे खुदा की कसम तेरा मिथले नहीं है, खुदा की कसम है कलाम में इलाही में शम्सो दो सला दुनिया।
সিদ্দিক আকবর বলেন, এই ছেলে গর্ত থেকে সর্ব উঠে যদি কান্না করে, পৃথিবীর অন্য কোনো মানুষের জন্য কান্না করবে না, আমার দয়াল নবীর জন্য কান্না করবে। বনের বাঘ এসে যদি কান্না করে, পৃথিবীর অন্য কোনো মানুষের জন্য কান্না করবে না, আমার নবীর জন্য কান্না করবেন। হাদিসে পাক আপনারা সবাই শুনেছেন, মুসলিম শরীফও আছে, মেশকাত হাদিস নোট হয়েছে। আমার নবীর গোলাম হযরত সাইয়্যিদনা সফিনা রাদিয়াল্লাহু তাআলা যখন একদিন যুদ্ধের মধ্যে গেলেন, রোম সাম্রাজ্যের মধ্যে, আমি দ্রুত বেগে যাচ্ছি, সময় কম, সেই জন্য আমার নবীর সাহাবী, আমার নবীর গোলাম হযরত সাইয়্যিদনা সফিনা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে গেলেন রোম সাম্রাজ্যের মধ্যে। বর্তমান যে দেশকে ইতালি বলা হয়, ওখানে কাফেরদের বন্দিশালার মধ্যে হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা বন্দী হয়ে গেল। রাত্রি বেলায় যখন তাদের ওই বন্দিশালা থেকে বের হয়ে তারা যেন না জানে, চুপে চুপে আমার নবীর কাফেলাকে, আমার নবীর সাহাবায়ে কেরামের কাফেলাকে ধরার জন্য রাত্রি বেলায় যখন সেই পাহাড়ের গিরিপথ দিয়ে যখন আসতেছে, গিরিপথ মানে দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, ওটাকে গিরিপথ বলা হয়। ওই গিরিপথ দিয়ে যখন সে আসতেছে, তার সামনে একটি ক্ষুধার্ত বাঘ। হযরত সফিনাকে যখন ওই বাঘ দেখলো, ওই বাঘ একেবারে লেজকে নড়াচড়া করতেছে, বসবসাতান, হাদিসে পাকের ইবারত বসবসাতান, নড়াচড়া করতেছে, লেজকে নড়াচড়া করে হযরত সফিনাকে আক্রমণ করার জন্য প্রস্তুত। সফিনা বলেন, ইয়া আবুল হারিস। আবুল হারিস এটা বাঘের উপাধি, আবুল হুসাইন এটা শ্রীগালের উপাধি। ইয়া আবুল হারিস, এ বাঘ, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বাঘ, আমি হচ্ছে আমার নবীর গোলাম। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালেন নে কোন ভাবনা, বনের সিংহ পথ দেখালেন নে কোন ভাবনা। ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয়। দোজাহানে কি যে হবে মোদের পরিচয়, দোজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয়। সালাত নিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সফিনা যখন বললেন, আমি নবীর গোলাম, তুমি যদি ইচ্ছা করো আমি সফিনাকে আক্রমণ করো, আর যদি তুমি আমার দয়াল নবীকে চিনে থাকো আমাকে আক্রমণ করবে না। এই কথা যখন বললেন, আমার দয়াল নবীর কথা শোনার সাথে সাথে ওই বাঘ নিজের লেজকে নেড়ে ছেড়ে বসে গেল, সফিনার সামনে এসে বাইয়ের মতো বসে গেল। এমনকি সফিনাকে মদিনা পাকের পথ দেখিয়ে দিলেন ওই বাঘ। নবীর গোলামের যদি অবস্থা হয়, আমার নবীর কোন অবস্থা? আমার নবীর সাথে ওই বনের বাঘ কান্না করতেছে। সিদ্দিক আকবর বলেন, বনের বাঘ কান্না করলে পৃথিবীর কোন মানুষের জন্য কান্না করবে না, আমার দয়াল নবীর জন্য কান্না করবে। এই কথা বলে সিদ্দিক আকবর আমার নবীর কাছে চলে গেলেন, দৌড়ে গেলেন, গিয়ে দেখতেছেন আমার নবী সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্না করতেছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলবেন, আমি শেষ করে দিব। আমার নবীর পাশে গিয়ে সিদ্দিক আকবর দাঁড়ালেন, আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমি সিদ্দিক আকবর অন্তর ফেটে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে 1 সেকেন্ড না দেখলে আমি থাকতে পারি না। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করতেছে,
আপনি রাসূলের জন্য আপনার এসব কিসের টেনশন, কিসের চিন্তা? ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর আপনাকে ওয়াদা দিচ্ছি, কাল হাসরের ময়দানে আপনার বৃদ্ধ বৃদ্ধ উম্মতদেরকে ফুলসিরাত পার করানোর জন্য আমি সিদ্দিক আকবর নিজের জীবনের জিন্দেগীর আমলগুলো দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবরের আমলগুলো দান করে দিলাম। আপনি রাসূল সেজদা থেকে সর মোবারক উঠান, আমার নবী সেজদা থেকে সর মোবারক উঠাচ্ছেন না। ফারুক আজম আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য আমাদের জান কুরবান করার জন্য সব সময় আমরা প্রস্তুত আছি নবী গো, আপনার কিসের টেনশন, কিসের চিন্তা? ইয়া রাসূলুল্লাহ, আমি ফারুক আজম আপনার যুবক যুবক উম্মতদেরকে কাল হাসরের ময়দানে ফুলসিরাত পার করানোর জন্য আমি এই ফারুক আজমের সমস্ত আমল দান করে দিলাম। তারপরও আপনি সেজদা থেকে সর মোবারক উঠান। এইভাবে উসমান গনি যুন্নুরাইন আসলেন, আলী শের খুদা আসলেন, সমস্ত সাহাবা ইকরাম আসলেন, আমার নবী সেজদা থেকে সর মোবারক উঠাচ্ছেন না, কান্না করতেছেন আমার নবী উম্মতের জন্য, কান্না করতেছেন। শুধু আমার নবী দুনিয়াতে কান্না করেছে তাই না, রোজে পাকের মধ্যে কান্না করতেছে, রব্বে হাবিলি উম্মতি মোর বলে। হাসরের ময়দানে আমার নবী আমাদের জন্য কান্না করবে। মুসলিম শরীফে হাদিস রয়েছে হযরত আনাস ইবনে মালিক, কথা একটু লম্বা হয়ে যাচ্ছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে আসলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দান কঠিন ময়দান, ও কিয়ামতের ময়দানে আপনি আমি আনাস ইবনে মালিকের জন্য একটু শাফাআত করবেন, সুপারিশ করবেন। আমার নবী বলেন, আনা ফাইলুন, ও আনাস ইবনে মালিক, আমি রাসূল তো কিয়ামতের ময়দানে শাফাআত করব, আমি নবী ছাড়া আর কে শাফাআত করবে? আমি রাসূলই তো শাফাআত করব কিয়ামতের ময়দানে, আমি রাসূল ছাড়া আর কে করবে শাফাআত? তখন আমার নবীর কে সাহাবা হযরত আনাস বলেন, হুজুর, কিয়ামতের ময়দানে তা তো মদিনা শরীফের মতো এত ছোট না, এটা তো অনেক বিশাল একটি কিয়ামতের ময়দান, যেখানে সমস্ত নবীর উম্মতরা থাকবে, আপনি রাসূলের উম্মতরা থাকবে, আমি আপনাকে কোথায় খুঁজ করব এত বড় কিয়ামতের মাঠে? এটি মুসলিম শরীফের হাদিস। তখন আমার নবী বলেন, ফাতুলুবনি আলাস সিরাত, এ আনাস, তুমি আমাকে সর্বপ্রথম খুঁজ করবে ফুলসিরাতের পারের মধ্যে। আমার কোটি কোটি গুনাহগার উম্মত ফুলসিরাত পার হতে পারবে না, কাবিলিয়ত যোগ্যতা থাকবে না, সওয়াব থাকবে না, আমল থাকবে না, গুনার ঘাটতি বাড়ি হবে। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থা আমি রাসূলকে ভালোবাসেছে, আমার আহলে বাইতকে ভালোবাসেছে, তাদেরকে ফেলে আমি একা জান্নাতে যাব না। আমার সাহাবা ইকরামদেরকে, আমার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে হবে। কখনে যাবে মিজানে পাল্লাই, ওজনে কেমনে করে? আমার নবী যাবেন কিনা? কখনে যাবে মিজানে পাল্লাই, ওজনে কেমনে করে? কখনে যাবে দৌড়ে দৌড়ে, কখনে যাবে দৌড়ে দৌড়ে ফুলসিরাতের পারে, মন কারে নকিরের আগে যাবে যে কবরে। অমন এই দরদি মদিনা শহরে, সালাত নিয়া পৃথিবীতে বলেন, খবরে বলেন, হাসরে বলেন, দরদি মাত্র একজন, আমার রাসূল। সেই জন্য আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস শুধু মুসলিম মিশকাত শরীফে না, কিতাবুল ঈমান মিশকাতেও এসেছে, বুখারী শরীফে এই হাদিস এসেছে। আমার নবী বলেন, তোমাদের ভিতরে কেহ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা, ছেলে সন্তান, এমনকি পৃথিবীর জমিনের মধ্যে যত মুহাব্বতের মানুষ আছে তাদের সে পর্যন্ত আমি নবীর ভালোবাসা যতক্ষণ বেশি হবে না ততক্ষণ তোমরা কেহ
পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সেই জন্য তো নবীর ভালোবাসা দরকার। একটি সম্পদ নবীর বুক ভরা নবীর প্রেমার ভালোবাসা যদি আপনি অর্জন করতে পারেন, পৃথিবীর জমিনে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। কবরে আপনার কোনো চিন্তা নাই, হাসরের মাঠে আপনার কোনো চিন্তা নাই, আপনি হিসাব ছাড়াই জান্নাতে যেতে পারবেন। কিন্তু বুক ভরা আল্লাহ এবং রাসূলের ভালোবাসা লাগবে। সম্পদ একটাই দরকার। হযরত আনাস বলেন, আমি যদি আপনাকে ফুলসিরাতের পাড়ের মধ্যে না পাই আর কোথায় খোঁজ করব? আমার নবী বলেন, ইনদাল মিজান, তুমি যদি আমাকে ফুলসিরাতের পারে না পাও, মিজানের পাল্লার মধ্যে পাবে। আমার কোটি কোটি গুনাহগার উম্মতের আমলনামা পরিমাপ করা হবে। তাদের আমলের মধ্যে নেক আমল হালকা হয়ে যাবে, তাদের গুনাহ ভারী হয়ে যাবে। আমি নবী তাদেরকে স্পেশাল দয়া করব, মেহেরবানি করব। তাদের আমলনামা যখন পরিমাপ করা হবে, আমি রাসূল ওখানে থাকবো। আমার হযরত আনাস বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি মিজানের পাল্লায় না পাই কোথায় খোঁজ করব? আমার নবী বলেন, ফাতলুবনি ইনদাল হাউজ, তুমি আমাকে হাউজে কাউসারের পারের মধ্যে পাবে। হাউজে কাউসার এটা কি? বুখারী শরীফের হাদিস। জান্নাতি নহর, জান্নাতি এমন নহর, যে নহরের পানি যদি আপনি এক কতরা এক ফোঁটা যদি পান করতে পারেন, আপনার আর তৃষ্ণা লাগবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তিন জায়গায় আমার নবী বলেন, আমি হাসরের মাঠে এই তিন জায়গায় থাকবো। ও আনাস, এই তিন জায়গা ব্যতীত আর কোথাও যাব না, তুমি আমাকে এই তিন জায়গায় পাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী সমস্ত সাহাবায়ে কেরাম আসলেন। আমার নবী তারপরে সৈয়দে থেকে সর মোবারক কথার লাইনে থাকবেন। আমি কোত্থেকে কোথায় যাচ্ছি এটা মাথায় রাখতে হবে। আমার নবী তারপরেও সৈয়দে থেকে সর মোবারক উঠাচ্ছেন না, কান্না করতেছেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সবাই পরামর্শ করলেন, কি করা যায়, নবীকে কেমনে সিজদা থেকে তোলা যায়। তখন সবাই পরামর্শ করলেন, আমার নবীর বেটি ফাতেমাকে খবর দাও, যদি ফাতেমা আসে আমার নবী সিজদা থেকে সর মোবারক উঠাবেন। ফাতেমাকে ডাকার জন্য একজন আমার নবীর সাহাবী গেলেন, গিয়ে ডাক দিলেন, ফাতেমা, ও মা ফাতেমা, আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমার নবী মদিনার এক পাহাড়ের চূড়ার নিচের মধ্যে সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে। আমরা সবাই সাহাবায়ে কেরাম গেলাম, আমার নবী সিজদা থেকে সর মোবারক উঠাচ্ছেন না। ও মা ফাতেমা, আপনি যদি আসেন বুধয় আমার নবী সিজদা থেকে সর মোবারক উঠাবেন, আপনি একটু দয়া করে আসুন না। ফাতেমা কি উত্তর দিলেন, আমি এই এলাকার মা বোনদেরকে আমি অনেক হাত করজোর করে বলবো, আমার এই কথা, এই ওয়াজ, এই নসিহত যারা মাইকের মারফতে শুনতেছেন। ফাতেমা বলেন, এ নবীর সাহাবী, তুমি দেখতেছো না এখনো পর্যন্ত আকাশের মধ্যে সূর্য দেখা যাচ্ছে। আমি ফাতেমা যদি এই অবস্থায় দিনের বেলায় ঘর থেকে বের হয়ে যায়, তাহলে আমাকে আমার নবীর বেগানা পুরুষরা দেখে ফেলবে। আমি ফাতেমাকে যদি বেগানা পুরুষরা দেখে ফেলে কিয়ামত পর্যন্ত আমার নবীর আনেওয়ালি সমস্ত উম্মতের মহিলারা বেপরদায় চলাফেরা করবে। আমি ফাতেমা ঘর থেকে এখন বের হতে পারবো না। সূর্য যখন অস্ত যাবে তখন আমি ফাতেমা ঘর থেকে বের হয়ে যাব। আমরা ফাতেমার কথা বলি, আহলে বাইত রাসূলের কথা বলি, কিন্তু কয়জন মহিলার কাছে মা ফাতেমার আদর্শ পাবেন আপনি বলেন না? পাওয়া যাবে? জান্নাতে এটা আমার নানার বাড়ি না, আপনার নানার বাড়ি না। আহলে বাইতের কথা বলার সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। আদর্শ আমাদেরকে পালন করতে হবে। ফাতেমা কি বললেন, আমি বের হতে পারবো না এখন ঘর থেকে। আরেকটি হাদিসে পাক বলি, আজকে যেহেতু সুযোগ পেয়েছি বলবো, আপনাদেরকে কষ্ট দিব। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা। আমার নবীর যুগও, আমার নবীর আমলও পুরুষের পাশাপাশি মহিলারও মসজিদে গিয়ে নামাজ পড়তো জামাতে। সিদ্দিক আকবরের শাসন আমলও পুরুষদের পাশাপাশি মহিলারা মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন জামাতে একসাথে।
যেই তারিখ থেকে ফারুক আজম খেলাফতের দায়িত্ব নিল, ওই তারিখ থেকে ফারুক আজম আমার নবীর বাগান পাহারা দিচ্ছে। এখন নবীর বাগান পাহারা দেওয়ার জন্য কে আছে? নবীর বাগান পাহারা দেওয়ার জন্য কেউ নাই। ফারুক আজম বলেন, এ নবীর সাহাবীরা, আমি মজলিসে শুরার মধ্যে একটি প্রস্তাব আনলো, একটি বিল আনলো। ফারুক আজম বলেন, আজ থেকে আমি কয়েকজন মানুষ নিয়োগ করব মসজিদের মধ্যে। কোন বেগানা পুরুষ মসজিদে যাওয়ার সময় বা মসজিদে গেলে কোন বেগানা নারীর দিকে দেখতেছে কিনা, কোন বেগানা নারী কোন বেগানা পুরুষের দিকে দেখতেছে কিনা, এই এই নবীর বাগান পাহারা দেওয়ার জন্য আমি কয়েকজন সরকারি ভাবে লোক নিয়োগ করব। কয়েকজন লোক নিয়োগ করলেন। দেখা যাচ্ছে কয়েকদিন পরে নালিশ গেল হযরতে ফারুক আজমের দরবারে, হুজুর কিছু কিছু বেগানা পুরুষ কিছু কিছু বেগানা মহিলার দিকে দেখতেছে, কিছু কিছু বেগানা মহিলা কিছু কিছু বেগানা পুরুষের দিকে দেখতেছে। এই নালিশ যখন ফারুক আজমের দরবারে গেল, পরের দিন মজলিসে শুরার মধ্যে বসে বড় বড় সাহাবা ইকরামদেরকে নিয়ে বন্ধ করে দিলেন, আজ থেকে মহিলারা মসজিদে আসতে পারবে না, মহিলারা ঘরে বসে নামাজ পড়বে, পুরুষেরা মসজিদে গিয়ে নামাজ পড়বে। এই সিস্টেম যদি ভবিষ্যতে চালু থাকে, আমি ফারুক আজম দেখতেছি ভবিষ্যতে আল্লাহর ঘর মসজিদ থাকবে না, নারী এবং পুরুষের বেবিচারের আড্ডাখানায় পরিণত হবে। এই চিন্তা করে ফারুক আজম মহিলাদেরকে মসজিদে আসা নিষেধ করে দিয়েছে। এখন বাংলাদেশের নতুন নতুন কিছু মুসলমান হচ্ছে যারা মহিলা মসজিদ বানাচ্ছে, আছে না নাই? তুমি কি ফারুক আজম থেকে বেশি বুঝতেছ? অনেক জায়গায় দেখা যাচ্ছে মহিলা মসজিদ। আরে ভাই, মহিলা মসজিদের কোনো প্রয়োজন নাই, মহিলারা ঘরে বসে নামাজ পড়বে, পর্দা সহকারে নামাজ পড়বে। সেই জন্য আমি এই এলাকার মা বোনদেরকে দুই হাত করে জোর করে বলবো, দুনিয়া এটা ক্ষণস্থায়ী দুনিয়া। दुनिया वालों ये दुनिया तो दो दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, जिंदगानी और जवानी भी दो दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। सलातुलिया তাহলে আমার মা বোনদেরকে আমি বলবো, নামাজ যেভাবে ফরজ আপনার উপরে পর্দা করো, তার থেকে বড় ফরজ। আমার নবী ঈদের দিন খুতবা দিচ্ছিলেন ঈদের ময়দানে, আমার নবী বললেন, এ আমার উম্মতের মহিলারা, আমি রাসূল দেখতেছি তোমাদের মধ্যে অধিকাংশ মহিলারা জাহান্নামী। তখন সমস্ত মহিলারা হু করে কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেন জাহান্নামী, কেন জাহান্নামী? আমার নবী বলেন, তোমরা তিনটি কারণে জাহান্নামী। এক নম্বর হচ্ছে, ও আমার উম্মতের মহিলারা, তোমরা মানুষকে কথায় কথায় লানত দাও, গজব দাও। তোর উপর আল্লাহর গজব পড়ক, তোর উপর খোদার লানত পড়ক, খোদার তাড়া পড়ক, এরকম বলে আমাদের মহিলারা গজব দেয় কিনা? আমার নবী বলেন, ও আমার উম্মতের মহিলারা, তোমরা তিনটি কারণে জাহান্নামী। এক নম্বর, তোমরা মানুষকে বেশি বেশি কথায় কথায় লানত করো। দুই নম্বর, তোমরা স্বামীর কথা মানো না, স্বামীর নাফরমানি করো। স্বামী যদি তোমাকে দিতে 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 নিজের জীবনের সমস্ত আয়ও যদি তোমার জন্য ব্যয় করে ফেলে, তারপরও তুমি বলো তুমি আমাকে কি দিয়েছো, কি করেছো, আমার মতো মেয়েদের সেজন্য আমি তোমার সংসার করতেছি, এই কথা বলে তোমরা নাশুকরিয়া আদায় করো, নাশুকরিয়া করো, সেই জন্য তোমরা জাহান্নামী। তৃতীয় নম্বর, তোমরা বেপরদায় চলাফেরা করো, সেই জন্য জাহান্নামী। এই কথা যখন আমার নবী বললেন, ওই উম্মতের মহিলারা, সাহাবিয়া মহিলারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো? আমার নবী বলেন, তোমরা তোমাদের প্রিয় জিনিসগুলো দান করে দাও। এই কথা বলার সাথে সাথে ওই সাহাবিয়া মহিলারা নিজের কানের মধ্যে স্বর্ণ ছিল, নিজের গলার মধ্যে স্বর্ণ ছিল, নিজের নাকের মধ্যে স্বর্ণ ছিল, সবকিছু খুলে খুলে ঈদগাহের মধ্যে ঈদের দিন আমার নবীর ইসলামের জন্য দান করে দিলেন। সেজন্য আমি অনুরোধ জানাবো, মহিলারা একটু পর্দা করবেন। কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম?
14 জন পুরুষ ছাড়া, 14 জন মহিলা যেগুলো বিয়ে করা হারাম, সেগুলো ছাড়া আর কাউকে দেখা দিতে পারবে না। এমনকি নিজের আপন স্বামীর ভাই, দেবর, দেবর যদি বালেক হয়, ভাবি দেবরকে দেখা দেওয়া হারাম। আর আজকে আমাদের মা বোনদের কাছে কি বলবো, বলতে লজ্জা লাগে, যে মার্কেট, ওই মার্কেট এমনকি কেঁচা বাজার পর্যন্ত তাদের দখলে, ওখানে পুরুষদের যাওয়ার কোন সুরত, কোন পরিবেশ বর্তমান বাজারে নাই। প্রত্যেকে নেককার ছেলে সন্তান হবে, আমাকে বলেন হুজুর ফুয়াই বেজা বাহার বাবাহার 10 বছর ইন্দাবার সিগারেট খার, মদ খার, জুয়া খেলা হার, অনলাইন জুয়া, ক্যাসিনো খান্না নহার তো নহাই বুঝে বাজি। ফ্যাক্টরি যদি ভালো হয়, মালও ভালো বাইরে হবো, আর ফ্যাক্টরি যদি 2 নম্বর হয়, এত 1 নম্বর মাল আশা করতে পারবে না বাজি। আরে হযরতে গৌসুল আজম দস্তগীর গৌসে পাক, উনিও তো মায়ের পেট দিয়ে দুনিয়াতে এসেছে। গরিবে নওয়াজ তিনিও দুনিয়ার মধ্যে এসেছে মায়ের পেট দিয়ে, নাকি আল্লাহ আসমান থেকে ফেলে দিয়েছে? মায়ের পেট দিয়ে এসেছে। তাদের মা গুলো সেরকম ছিল। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, যিনি বুখারী শরীফ দীর্ঘ 16 বছর ব্যয় করে লিখেছেন, তিনি, ওনার মা তো মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। ইমাম বুখারী অন্ধ ছিল, অন্ধ। তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করলেন, মা আল্লাহ আর মোহাম্মদ চক্ষুর একটা বালা করে দাও না কথা। তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছি, তো তাহাজ্জুদের নামাজ দূরের কথা, ফজরের নামাজ ফরনামাই বলবো ফজর নামাজ তাহাজ্জুদ করতো না বাজি, ফজর নামাজ ফজর যার গদি ঘুমুত ফরকা নিয়ে বন্ধ করে দিয়ে ফজর শুধু ইতারা ঘুমুত তুড়ি না পারবে, তাহলে আসরের পরে পাঠাত দেয়, বল মাদ্রাসাত পাঠাত দেয় আসরের পরে। ফজরের পর নাই বরকত বেশি, খন না ফজরের পর নাকি বরকত। এত লাইতে এত বড় বড় আলেমই এখন বেগম জালেমত দেয়, এত আল্লাহর বলি এখন বলি, এত মানুষ দিন দেখছেন এখন লাতিয়ে দেখে না নয়। নেককার ছেলে সন্তান পাওয়ার মাধ্যম হচ্ছে মাকে পর্দা করতে হবে, মাকে নিজের ইজ্জত হেফাজত করতে হবে, তারপরেই তো আপনি নেককার ছেলে সন্তান পাবেন। আল্লাহ আমাদের এই এলাকার মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুক, সবাই বলুন আমিন। পর্দা নসীন বানিয়ে দিক, ফানজাগানা নামাজি বানিয়ে দিক, সবাই বলুন আমিন। এখানে অনেক নেককার মানুষ আছে, তাদের দোয়া করলে, আমিন বললে হয়তো আল্লাহ কবুলও করতে পারে। আমি বলতেছিলাম ফাতেমা ঘর থেকে বের হয় নাই, সূর্য অস্ত যাওয়ার পরে ফাতেমা ঘর থেকে বের হয়ে পড়লেন। ফাতেমা গিয়ে আমার নবীর সাথে কোনো কথা বলেন নাই, শুধু একটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের সমস্ত আমল দান করে দিলাম আপনার উম্মতের মহিলাদেরকে পার করানোর জন্য। নবী গো, আপনি সেজদা থেকে সর মোবারক উঠান। আমার নবী উঠাচ্ছেন না। ফাতেমা নিজের চেহারা আসমানের দিকে তুলে দিলেন। ইবনে হাজার হাইতামি মক্কি as-সাওয়াইকুল মুহরিকাতে নোট করতেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এই আয়াতের ব্যাখ্যায় ফাতেমা যখন আসমানের দিকে চেহারা তুলে দিলেন, বললেন, আল্লাহ তুমি কি তোমার নবীকে কান্না করানোর জন্য পৃথিবীর জমিনে প্রেরণ করেছ? আল্লাহ তুমি তোমার নবীকে বলো সৈয়দে দেখে সর মোবারক উঠাতে, না হয় আমি ফাতেমার মাথার মধ্যে যে কাপড় আছে ওই কাপড় আমি মাথা থেকে ফেলে দিব, আমাকে নবীর উম্মতের বেগানা পুরুষেরা দেখে ফেলবে। এই কথা যখন বললেন, আমার আল্লাহ জিবরিলকে ডাক দিলেন, জিবরিল, আমার নবীর মেয়ে, আমার নবীর কলিজার টুকরা ফাতেমা কান্না করতেছে, ও জিবরিল তুমি যাও, তুমি গিয়ে আমার নবীকে বলবে সৈয়দ থেকে সর মোবারক উঠাতে। আমি আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা করতেছি, যার অন্তরের মধ্যে আমার নবীর উম্মতের নরনারীর মধ্যে, যার অন্তরের মধ্যে আমার ফাতেমার মোহব্বত থাকবে, আহলে বাইত রাসূলের মোহব্বত থাকবে, তাদেরকে আমি আল্লাহ কুদরতি হাতে তাদেরকে ফুলসিরাত পার করাই দিব। আমার নবীকে বলো সৈয়দ থেকে একটু সর মোবারক উঠাতে। শুধুমাত্র
আমার নবীর বেটি ফাতেমাকে যে মহব্বত করবে, ফাতেমার আদর্শ যার জীবনে বাস্তবায়ন করবে, মৌলায়ে কায়নাত আলীর মহব্বত যার অন্তরে থাকবে, ইমাম হাসনাইনের কারীমাইনের মহব্বত যার অন্তরে থাকবে, ওই উম্মতকে তার কোনো টেনশন নাই, আমি আল্লাহ কুদরতি হাতে তাদেরকে ফুলসিরাত পার করাই দিব। তাহলে আহলে বাইত রাসূলকে ভালোবাসতে লাভ নাকি ক্ষতি? অনেক লাভ। আজকে আপনারা আহলে বাইত রাসূলের ভালোবাসায়, আমি মনে করেছিলাম আপনাদেরকে পাবো না, কয়েকজন মানুষ থাকবে আর কি। আমি আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি, কষ্ট করে আপনারা বসেছেন। আমি অনেক দেরি হয়ে গেছে, বেশিক্ষণ বক্তব্য রাখার সেই অভ্যাস আমার নাই। তারপরে যেহেতু কারবালা করি 9 তারিখ থেকে একটু করে অল্প করে বলে আমি ওনাকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উনি কিছু মুখতসর বলবে, তারপর দোয়া করে দেবে মিনিট কিয়ামত করে। অনেক তারিখের কিতাব, সবাই বলেন মারহাবা, বলেন না নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আপনাদের পার্শ্ববর্তী মসজিদে কি নাম, নূরে মোহাম্মদী না, নতুন মসজিদের খতিব মুকাররম, আমার বন্ধু, আমার ক্লাসমেট মাওলানা হাফেজ কারি আব্দুল মোমেন আল কাদেরী মদ্দাজিল্লাহ তশরিফ এনেছেন। সবাই বলুন মারহাবা। ওয়াজের মধ্যে আলেমরা আসলে ভালো লাগে, কথা বলতে একটু, আমি এতক্ষণ কথা বলতাম না, ওরা আছে তো সেজন্য একটু কথা আমার থেকে আরো বাড়তেছে। উনি এসেছে, উনি আমার বন্ধু, আবার ক্লাসমেটও, আলিম থেকে, আমার সাথে ইন্টার থেকে, ঠিক আছে। সবাই বলুন মারহাবা। আল্লাহ পাক উলামায়ে কিরামের তশরিফ আওয়ারিকে কবুল করুক, সবাই বলুন আমিন। है कलामे इलाही में शम्स, है कलामे इलाही में शम्स, तेरे चेहराए नूरे फाजा की कसम, कसमे शबे तारो मेरा ज़ेता के हबीबा की जुल्फे दुहता की कसम, ए कलामे इलाही में शम्स, वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले, न किसी को मिला, न किसी को मिले, न किसी को मिला, के कलामे मजीद ने का इशारा, तेरे शहरो कलामो बका की कसम, ए कलामे इलाही में शम्स, सलातुनिया। ইমাম আলী মাকাম হুসাইনের শাহাদাত আপনারা শুনেছেন, উলামায়ে কিরাম অনেক বর্ণনা করেছেন। 7 তারিখ যেই দিন হলো, 7 তারিখ থেকে আমর বিন সাদকে ইবনে জিয়াদ আমর বিন সাদকে নির্দেশ দিল, এ আমর বিন সাদ, আজ থেকে সমস্ত মানুষ পানি পান করতে পারবে, আজ থেকে নবীর বংশ আহলে বাইত পানি পান করতে পারবে না। 7 তারিখ থেকে আমার নবীর বংশের জন্য, আহলে বাইতের জন্য ওই জালেম ইয়াজিদ বাহিনীরা পানি বন্ধ করে দিয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। हाकिम का हुक्म ये है कि पानी बशर पिए, घोड़े पिए, सवार पिए और शुतर पिए, काफिर तलक पिए, तू मना तुम ना कीजियो, पर फातिमा के लाल को পানি না দিও। সমস্ত সবার জন্য পানি বলতেছেন কবি, সবার জন্য পানি খোলা উন্মুক্ত, মানুষের জন্য পানি উন্মুক্ত, ঘোড়ার জন্য পানি উন্মুক্ত, উটের জন্য, সওয়ারির জন্য পানি উন্মুক্ত, কিন্তু पर फातिमा के लाल को पानी ना दे जियो,
ফাতেমার বেটা ফাতেমার বেটা ইমাম হোসেনকে পানি দিবা না, ইমাম হুসাইনের সাথে যারা আছে তাদেরকে পানি দিবা না। এই জালেম ইবনে জিয়াদ নির্দেশ দিল আমর বিন সাদকে, এ আমর, তুমি আজ থেকে ফোরাত নদীর পানি আহলে বাইতে রাসূলের জন্য তুমি বন্ধ করে দাও। জোরে বলো নাউজুবিল্লাহ, আরো জোরে বলো নাউজুবিল্লাহ। পানি বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে এক জালেম আমার নবীর নাতি হুসাইনকে, আপনারা হয়তো এই কথাগুলো শুনেন নাই, ইমাম আলী মাকাম হুসাইনকে লক্ষ্য করে বলতেছে এক জালেম, ওনার নাম আব্দুল্লাহ ইবনে আবি হুসাইন সবদিয়া হুসাইন, আমার নবীর নাতি হচ্ছে সিন্দিয়া হুসাইন, ওনার নাম হচ্ছে হুসাইন, আব্দুল্লাহ ইবনে আবি হুসাইন। আবি হুসাইন বলতেছে, এই ইমাম হুসাইন, তুমি কি দেখতেছো ফোরাত নদীর পানি কিভাবে ঝিলমিল করতেছে? সবাই পান করতে পারবে, সবার জন্য উন্মুক্ত পানি, কিন্তু আজকে তুমি হুসাইনের জন্য পানি বন্ধ। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। হুসাইন রাগান্বিত বলেন, হুসাইনের মনে কষ্ট আসলো। হুসাইন দোয়া করতেছে, আল্লাহুম্মা উকতুলহু আতাশাম ওয়ালা তাগফির আবাদা। আল্লাহ, এ জালেম আমি হুসাইনের জন্য আমার 6 মাসের আলী আসগরের জন্য পানি বন্ধ করে দিয়েছে এবং আমাকে তিরস্কার করতেছে। আল্লাহ, তুমি এই জালেমের মৃত্যু দাও, সেই জন্য তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যুবরণ করে তুমি তাকে সেইভাবে মৃত্যু দাও, এবং তুমি আল্লাহ কখনো তাকে ক্ষমা করিও না। এই দোয়া যখন করলেন ইমাম আলী মাকাম হুসাইন, তবারি শরীফের মধ্যে এই হাদিস নোট হচ্ছে, আমার নবীর নাতি হুসাইন যখন এই বদদোয়া করলেন ওই জালেমের জন্য, ওই জালেম ইন্তেকাল করার সময়, মরার সময়, জাহান্নামে যাওয়ার সময় পানি পানি করে তৃষ্ণার্ত অবস্থায় মরেছে। এমন কি তাকে পানি দেওয়া হয়েছে, সে বমি করে দিয়েছে, পানি দেওয়া হয়েছে, বমি করে দিয়েছে, পানি করে মৃত্যুবরণ করেছে। উচ্চ আওয়াজ বলো নাউজুবিল্লাহ। এটা হচ্ছে নবীর আওলাদের সাথে বেয়াদবি করার ফল। এরপরে 8 তারিখ, আমি 9 তারিখ পর্যন্ত বলবো, একবারে অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। 9 তারিখ পর্যন্ত বলবো। 8 তারিখ আমর বিন সাদ এবং ইমাম আলী মাকাম হোসেনের সাথে একটি সাক্ষাৎ হলো, একটি বৈঠক হলো রাতে। 8 তারিখ রাতে বৈঠক হলো। ইমাম হুসাইন অসহায় অবস্থায় কারবালার ময়দানের মধ্যে, শুধুমাত্র নবীর আওলাদ হওয়ার কারণে আমার নবীর আহলে বাইতের জন্য পানি বন্ধ হয়ে গিয়েছে। এজিদের হাতে হাত না দেওয়ার কারণে অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে গেলে লম্বা হয়ে যাবে, দেরি হয়ে যাবে, আমি বলবো না। আমার নবীর সাহাবী, আমার নবীর নাতি ইমাম হোসেন 3টি কথা বললেন। বলেন কয়টি কথা? 3টি কথা। আমর বিন সাদকে 3টি কথা বললেন। 1 নম্বর বললেন, এ আমর বিন সাদ, তুমি আমাকে, আমি ইমাম আলী মাকাম হোসেন দুধের শিশু আলী আসগরকে নিয়ে এসেছি, আমি আমার মহিলাদেরকে নিয়ে এসেছি যুদ্ধ করার জন্য নয়। আমাকে এই কুফাবাসীরা দাওয়াত দিয়েছে, এই মুনাফিকরা আমাকে দাওয়াত দিয়ে এনেছে, দাওয়াত দিয়ে এনে আমাকে বন্দী করেছে। এ আমর বিন সাদ, তুমি আমাকে নয়তো আমি যেখান থেকে এসেছি সেখানে যেতে দাও, আমি সেখানে চলে যাব। এই কথা যখন বললেন, এরপরে 2 নম্বর হচ্ছে, নয়তো তুমি আমাকে একটা কাজ করো, যে কোনো একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে আমাকে পাঠিয়ে দাও, আমি ওখানে গিয়ে বসবাস করব। ইসলামী রাষ্ট্রের সীমানার মধ্যে আমাকে পাঠিয়ে দাও, আমি ওখানে গিয়ে বসবাস করব। 3 নম্বর, তোমার যদি সম্ভব হয় এজিদের সাথে আমাকে সাক্ষাৎ করাই দাও। এই ঘটনা এজিদের সাথে আমি গিয়ে সুলহ করব, সমাধান করব। এই 3টি কথা আমর বিন সাদকে আমার নবীর নাতি ইমাম আলী মাকাম হোসেন বললেন, কিন্তু ওই জালেম একটিও সুযোগ দিল না। ইমাম আলী মাকাম হোসেন অসহায় অবস্থায় কারবালার ময়দানের 9 তারিখ যখন রাত হলো, 9 তারিখ দিবাগত রাত্রে ইমাম আলী মাকাম হোসেন তাঁবুর মধ্যে বসে আছেন, নামাজ পড়লেন। এশারের নামাজের পরে কোনো খানা নাই, রাত্রিবেলায় কোনো খানা পাই নাই,
পানিও পাই নাই, ক্ষুধার্ত অবস্থায়, দুর্বল অবস্থায়, কিন্তু মনের মধ্যে একটি বল আছে, আমি তো আহলে বাইতের লোক। ইমাম আলী মাকাম হোসাইন 9 তারিখ রাতে ওই তাঁবুর মধ্যে বসে আছেন, নিজের তরবারিটা মাটির মধ্যে গেড়ে ওই তরবারির উপরে মাথাতে একটু ঝুঁকিয়ে দিয়ে ইমাম আলী মাকাম একটু করে বিশ্রাম নিচ্ছে। ইমাম আলী মাকাম বলেন, ওনার কাছে একটু তন্দ্রা তন্দ্রা ভাব আসলো। দেখতেছেন তাঁবুর বাহিরে শত্রু বাহিনীরা, ইবনে জিয়াদরা, আমর বিন সাদরা আমার নবীর নিরস্ত্র আহলে বাইতের উপর হামলা করার জন্য তারা সশস্ত্র অবস্থায় আমার নবীর আহলে বাইতের তাঁবুর দিকে আসতেছে। এই দৃশ্য যখন দেখলেন, ইমাম হোসেনের ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভাঙলো, তাড়াতাড়ি ইমাম হযরতে যায়েনাব বিনতে ফাতেমা আসলো তাঁবুর মধ্যে। এ আমার ভাইয়া, আমি দেখতেছি শত্রুরা আমর বিন সাদ, ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ, তারা আমাদেরকে হামলা করার জন্য তাঁবুর দিকে আসতেছে। ভাইয়া কি করা যায়, কি করা যায়? ইমাম আলী মাকাম হোসেন যখন ঘুম ভেঙে গেল, হযরত যায়েনাবকে বলতেছে, ও আমার বোন, আমি এখন দেখেছি, আমি আমার নবী আমাকে স্বপ্নের মধ্যে দেখিয়েছেন এই মাত্র, আমি যখন তরবারির উপরে যখন আমার সর মুবারক রেখে যখন একটু করে তন্দ্রা গেলাম, সাথে সাথে আমার নবী রোজে পাক থেকে আমি হোসাইনের কাছে চলে আসলো। আমি খাবে দেখতেছি, এ হোসেন, তোমাকে শহীদ করা হবে, তোমাকে শহীদ করা হবে, তুমি আমি নানার কাছে তোমাকে আসতে হবে, এখনই তুমি শহীদ হয়ে যাবে। সেজন্য হোসাইন বলেন, এ পৃথিবীর মানুষ, এ এজিদ বাহিনীরা, তুমি আমাকে একবার কেন, তুমি আমাকে যদি শহীদ করো, আল্লাহ যদি আমাকে জান দেয়, আমাকে আবার শহীদ করো, এরপর আবার শহীদ করো। এইভাবে আমি হোসেনের ইচ্ছা হচ্ছে বারবার আল্লাহর রাস্তায়, আল্লাহর প্রেমের মধ্যে আমি হোসেনের জানটা কুরবান করে দিতে। ইমাম হোসেন বলেন যায়েনাবকে, আমার নানা আমাকে বলেছেন এখন আমি শহীদ হয়ে যাব। হযরত আব্বাসকে পাঠালেন আমর বিন সাদের কাছে, তাদেরকে বলো আমাকে যেন একটা রাত সুযোগ দে, আগামীকাল সকাল 10 তারিখ সকালে আমরা তাদের সাথে যুদ্ধ করব। এই কথা বলে তারা চলে গেল, মানলো। আমি খুব দ্রুত বেগে যাচ্ছি। 9 তারিখ রাতে তিনি খুতবা দিলেন, ইমাম আলী মাকাম হোসেন খুতবা দিলেন। হযরত আব্বাস, হযরত কাসেম, সৈয়দ কাসেম সহ সমস্ত আমার নবীর মুহিব্বিন মুতাআল্লিকিন যারা ছিল তাদেরকে নিয়ে তাঁবুর মধ্যে বসলেন। ইমাম হোসেন শরম লাগে, লজ্জা লাগে, লাইট বন্ধ করে দিয়ে তাঁবুর লাইট অফ করে দিলেন। তখন তো ছারাক ছিল, ছারাক অফ করে দিলেন, মোমবাতি অফ করে দিলেন। অফ করে দিয়ে ইমাম আলী মাকাম আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসা করার পরে ইমাম হোসেন বলতেছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ তুমি আমাকে আহলে বাইতের লোক বানিয়েছো। দ্বিতীয় নম্বর, তুমি আমাকে দেখার জন্য 2টি চোখ মুবারক দিয়েছো। তৃতীয় নম্বর, শোনার জন্য 2টি কান মুবারক তুমি আমাকে দিয়েছো। আল্লাহ সেই জন্য তোমার শুকরিয়া করতেছি। এ আল্লাহ শুকরার পরে, শুকর গুজারির পরে ওই তাঁবুর মানুষদেরকে ডাক দিলেন, এ আমার মুহিব্বিনেরা, এ আমার ভাইরা, এ আমার মুতাআল্লিকিনেরা, আমি ইমাম আলী মাকাম হোসেন আপনাদেরকে অনুমতি দিচ্ছি, একবার আপনারা আমার সাথে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যেতেন, মক্কা শরীফ থেকে আমার সাথে কুবার জমিনে কারবালার ময়দানে এসে দেন। আমি আপনাদেরকে উন্নত মানের কোনো খাবার দিতে পারিনি, আমি আপনাদেরকে এমনকি 7 তারিখ থেকে এই জালেমারা আপনাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে, আমি হুসাইনের জন্য পানি বন্ধ করে দিয়েছে। এ আমার নবীর মুহিব্বিনেরা, আহলে বাইতের মুহিব্বিনেরা, আপনাদের কারো সাথে ইমাম আলী আপনাদের কারো সাথে এজিদ বাহিনীর সাথে শত্রুতা নাই, আপনারা কারো সাথে ইজিদ বাহিনীর সাথে শত্রুতা নাই। আমি হুসাইনের সাথে ইজিদের সাথে শত্রুতা আছে। আমার কারণে আপনাদেরও পানি বন্ধ, খানা পিনা বন্ধ, আরামের বিছনা বন্ধ হয়ে গেল। আমি ইমাম আলী মাকাম হোসেন অনুমতি দিচ্ছি, আপনারা চলে যান, বাকি হায়াতটা মদিনা শরীফ গিয়ে আপনারা বাকি হায়াতটা অতিবাহিত করেন। আমি হোসেন অন্তর থেকে আপনাদেরকে বিদায় দিয়ে দিলাম, আমি অন্তর থেকে বিদায় দিলাম। এই কথা যখন হুসাইন বলল, হযরত আব্বাস দাঁড়িয়ে গেল, এ হুসাইন,
আপনি কি বলতেছেন শত্রুদের মুখের উপরে, শত্রুদের খাতের উপরে আমরা হাওলা করে, আপনাকে হাওলা করে কেমন মদিনা শরীফ যাব? মদিনা শরীফ ধরেন আমরা চলে গেলাম, কিন্তু কাল হাসরের ময়দানে আমার নবী যদি আমাদেরকে প্রশ্ন করে, এ আব্বাস, এ আমার নবীর, আমি নবীর উম্মতরা, আমি নবীর আহলে বাইতের প্রেমিকেরা, যে হুসাইনকে আমি শত শত কোটি কোটি বার চুম্বন করেছি, ওই হুসাইনকে কেমনে তোমরা, ওই হুসাইনকে কেমনে জিদ বাহিনীর হাতের মধ্যে হাওলা করে তোমরা মদিনা শরীফ চলে গিয়েছো? এই প্রশ্ন যদি আমার নবী আমাদের কাছে করে, আমরা কি উত্তর দিব? এ হুসাইন, আমরা যাব না, যাব না, এমনকি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি হুসাইন শহীদ হতে পারবেন না, শাহাদাত বরণ করতে পারবেন না। আপনি হুসাইনের আগে আমরা আমাদের বুকের তাজা রক্ত কারবালার ময়দান মধ্যে ঢেলে দিয়ে আহলে বাইতের প্রেমিক প্রমাণ করে দিব। যাই নাই কেউ, তিনবার অনুমতি দিলেন হুসাইন, কেউ যায় নাই। বলতেছেন আমরা ইমাম আলী মকাম হোসেনকে ভালোবাসি, এমন ভালোবাসি, অন্তর থেকেও বেশি ভালোবাসি, যেহেতু কাল হাসরের ময়দানে আহলে বাইতের ভালোবাসা নিয়ে আমরা জান্নাতে যেতে হবে। আমাদের জান প্রাণ একবার নয়, হাজার কোটি বার যদি আমাদের প্রাণ উৎসর্গ করতে হয় এই কারবালার ময়দানে শত্রুদের হাতের মধ্যে ইমাম হুসাইনকে হাওলা করে দিয়ে আমরা মদিনা শরীফ যাব না। আপনি হুসাইনের আগে আমরা যুদ্ধ করে আমাদের জীবন উৎসর্গ করে দিব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এতটুকু বললাম, আর সামনের দিকে যাচ্ছি না, এলোমেলো ভাবে অনেক কথাবার্তা বললাম।